সিডনি টেস্টের শুরুতেই বেজে ওঠে বিদায়ের করুণ সুর। এর মাঝেই আবার হানা দেয় বৃষ্টি। অ্যাশেজের শেষ টেস্টের পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাবেন উসমান খাজা। বৃষ্টি স্নাত দিনে তাকে ভালোবাসায় সিক্ত করেন সতীর্থরা। টানা ৩ টেস্ট জিতে অ্যাশেজ এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে টানা ৩ হারের পর মদকাণ্ড সহ নানা বিতর্কিত কাজের কারণে সমালোচনায় জর্জরিত ইংল্যান্ড বক্সিং ডে টেস্ট জিতে ঘুরে দাঁড়ায়। শেষ টেস্ট জিতে মান বাঁচানোর মিশন থ্রি লায়ন্সদের। সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। তবে বৃষ্টি ও আলোর স্বল্পতায় প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ইংল্যান্ড ভালোই শুরু করেছিল। ইংলিশ ২ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট গড়েন ৩৫ রানের জুটি। অন্য সব দিনের মতো এদিনও আক্রমণাত্মক ছিলেন ডাকেট। মিচেল স্টার্কের বলে ৫টি বাউন্ডারি মেরে ২৪ বলে ২৭ রান করেন তিনি। কিন্তু শেষ হাসি ছিল স্টার্কের। সিরিজে পঞ্চমবার ডাকেটকে আউট করেন স্টার্ক। এরপর ব্যক্তিগত ১৬ রান করে ক্রলি এলবিডব্লিউ হন মাইকেল নেসারের বলে। ৩-এ নামা বেথেল ছিলেন সতর্ক। প্রথম রান পেতে তিনি খেলেন ১৫ বল, তবে উইকেটে থিতু হতে পারেননি। ১০ রান করে স্কট বোল্যান্ডের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে। এই ৩ ব্যাটসম্যানই ফেরেন দিনের প্রথম ১৩ ওভারের মধ্যে। এর পরের গল্পটা ছিল শুধুই রুট ও ব্রুকের। টেস্ট ক্যারিয়ারে ৬৭তম ৫০-র দেখা পান রুট। টেস্টে রুটের চেয়ে বেশি ৫০ আছে শুধু ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ৬৮টি। রুটের ৪ বল পরই নিজের ১৫তম টেস্ট ৫০ পূর্ণ করেন ব্রুক। দুজনে গড়েছেন ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি, যা এই সিরিজে ২ দল মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর নামে বৃষ্টি, শুরু হয় বজ্রপাতও। তাতে চা বিরতি নেওয়া হয় আগে ভাগেই। বৈরী আবহাওয়ায় আর খেলা শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ২১১ রান। জো রুট ৭২ ও হ্যারি ব্রুক অপরাজিত আছেন ৭৮ রানে। পারভিন আক্তার, সময় সংবাদ।